আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটা নাস্তা, কিন্তু নাস্তাও না, কেকের আইটেম, একদম সিম্পল। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুবই ভালো আছি। তো সিম্পল একটা কেক আজকে বানা হয়েছে, নতুন এই মেশিন দিয়ে আজকে প্রথম ট্রাই করে দেখা হলো। তো আমার কোনো ইচ্ছা ছিল না আজকে কোনো কেক টেক বানানোর, ঘরে তেমন কিছু নেই। মেয়ের খুব জেদ, তো আজকে মেয়ে কিন্তু কেকটা বানিয়েছে। তো কেমন বানিয়েছে অবশ্যই আপনারা কিন্তু দেখে জানাবেন। তো পুরো কেকের রেসিপিটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো কেকটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, অনেক নরম হয়েছিল, ক্রিম ছাড়াও অনেক অনেক মজা হয়েছিল। জানতাম না এতটা মজা হবে কিন্তু কেকটা। হ্যাঁ, তো বিটার মেশিন দিয়ে যে এত সুন্দর কেক হয় আগে জানিনি। তো এবার জানা হলো। তো এবার বাইরে থেকে আর কেক কিনে এনে খাবো না, এবার থেকে ঘরে তৈরি করেই কেকটা বানিয়ে খাবো। এখন শুধু কেকের মেডিসিনগুলো আনার লাগবে, ক্রিম টিরিম যা যা লাগে। আমার তো এত জানা নেই, মেয়ে জানে সব কিছু। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো দেখতে থাকেন আজকে কেকের রেসিপিটা। অনেকক্ষণ কথা বললাম, তো চলে আসলাম এই যে কেকের রেসিপিটা নিয়ে সুন্দর। তো ঘরে মাল্টিপ্লাগ কোনো নেই, তো বিছনার উপর চেয়ার নিয়ে নিছে। আজকে আমি ক্যামেরাম্যান, আমার মেয়ে হলো বাবুচ্চি হয়ে গেছে একদম, যাকে বলা হয়। তো আমার মেয়ে কিন্তু এখানে 4টা ডিম ভেঙে দিয়েছে, দিয়ে কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে ফেলেছে। আর এটা কিন্তু সাদা অংশটা ও হলো এই মেশিনটা দিয়ে খুব সুন্দর করে ফেটতেছে। তো এই যে চেয়ারের উপর দেখেন, বিছনার উপর চেয়ার, তার উপর এই মেশিন নিয়ে করতেছে। আমিও কিন্তু বিছনার উপর উঠে আমি ক্যামেরা নিয়ে ওর ভিডিওটা নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু। আর অনেক অনেক মজা হয়েছিল। আর এটা কিন্তু মেশিনটা কিন্তু 30 সেকেন্ড পর পর চালু করতে হয়। তো আমার জানা ছিল না, যাদের যাদের জানা নেই জানিয়ে দিলাম। এখন ঘরে ঘরে এই মেশিনটা সবার কাছে আছে আমার আমার জানা মতে। তো আজকে পুরো কাগজটা পড়ে দেখলাম 30 সেকেন্ড পর পর এই মেশিনটা চালু দিতে হয়। আর বারবার করে এই ফর্মটা তৈরি করতে হলে বারবার কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু বিটার করতে হবে এই ফর্মটা তৈরি করার জন্য। তো আমার মেয়ে খুব সুন্দর করে কিন্তু আজকে কেকটা তৈরি করেছে। তো এই যে দেখেন সাদা অংশটার অনেক কিন্তু ফর্ম হয়ে গেছে অলরেডি। এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আবার কুসুমগুলো দেওয়ার পর আবার মেশিন চালু করবে। এই যে আবার মেশিন চালু করলো। তো আমার মেয়ের বিছানায় কষ্ট হচ্ছে করতে, তো পাশের ঘরে চলে আসলো ওয়ারড্রপের উপর। এখানে আমার মেয়ে চেয়ারের উপর দাঁড়া হয়ে করতেছে। দেখেন ফর্মটা এতটা ঘন হয়েছে যে ধারণার বাইরে। এরপর তেল দিয়ে দেওয়া হলো। এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছিলাম, সে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি সব জিনিসপত্র আগায় দিচ্ছি, আমি, আমার বোন আর আমার মেয়ে দিচ্ছে কিন্তু। এখন এই যে ভ্যানিলা এসেন্স যেটা আছে, ডিমের গন্ধটা থাকে না, কেউ এলাচের গুঁড়াও দিতে পারে। তো যেহেতু ভ্যানিলা এসেন্সটা ঘরে একটু ছিল, সেটাই দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন এই যে কেকের যে বেকিং পাউডারটা সেটা দিয়ে দিল 1/2 চামচ পরিমাণ। দিয়ে আবার ও মেশিনটা চালু করবে। এরপর তো চিনি দিতে হবে, তো চিনিটাও দিয়ে ভালোভাবে কিন্তু বিট করতে হবে এখানে। যেহেতু চিনিটা কিন্তু দিয়ে অনেকক্ষণ করতে হবে, নয়তো কিন্তু গলবে না চিনিটা। তো দারুণ কিন্তু মজা হয়েছিল কেকটা, আবারও বলতেছি কিন্তু। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটু কমেন্ট করবেন। তো ইনশাল্লাহ আমিও চলে যাব আপনাদের বাসায়, গিয়ে আমিও ভিডিও দেখে কমেন্ট করে আসবো সুন্দর। তো এই যে দেখেন ডিমটা কত সুন্দর, ডিমের ফর্মটা হয়ে গেছে। এরপর কিন্তু 1 পিরিসের মতন এখানে ঘরে ময়দা ছিল না, আটা দিয়েই তৈরি করতেছি আজকে কেকটা কিন্তু। তো 1 পিরিস আটা দিয়ে দিলাম, দিয়ে আবার বেটার করতেছে আমার মেয়ে। তো অনেক মজা হয়েছিল বলতে গেলে এক কথায় একদম। যেহেতু সিম্পল কেকটা ছিল, তো সিম্পল কেক হিসাবেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এই কেকটা। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি সব সময়। তো আমরা যারা যারা পেজে কাজ করতেছি অবশ্যই পেজে কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আমি অনেক দিন যাবৎ কাজ কিন্তু করতেছি, এখনও কিন্তু সফলতাটা অর্জন করতে পারিনি, জানি না কেন করতে পারিনি এখনও। তো হয়তো বা কোনো সমস্যা আছে যে কারণে এখনও পাইনি। তো এই যে কেকের মেডিসিনটা তো হয়ে গেছে পুরা। এখন এই যে একটা ছোট গামলায় বসিয়ে দিবে।
এখানে একটু পেপার কেটে নিয়ে তেল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর আমার মেয়ের কাজ একদম নিখুঁতভাবে কাজ করে, তো আমার বিরক্ত লাগে, অনেকক্ষণ যাবৎ কাজ করতে থাকে আর আমার ক্যামেরাটা ধরতে হয় একদম। তো হয়ে গেছে, এখন এই যে মিশ্রণগুলো ঢেলে দিচ্ছে গামলায়, ঢেলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে বসিয়ে দিবে কিন্তু। তো এই যে হয়ে গেছে কমপ্লিট, এখন শুধু কেকটা বের হওয়ার পালা কিন্তু। হ্যাঁ, তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে চুলার উপর চলে গেল, এখানে বসিয়ে দেবে। তো এই যে ফ্রাই প্যানের মধ্যে কেকের বাটিটা দিয়ে দিল, দিয়ে প্রায় 40 মিনিটের মতো মিডিয়াম তাপে বসানো ছিল। আর এখানে একটা ঢাকনার মাঝে একটা ছিদ্র আছে, সেটা কাগজ দিয়ে বন্ধ করা হয়েছিল। তো এই যে দেখেন কেকটা মাশাআল্লাহ অনেক ফুলে গেছে, কিন্তু অনেক ফুলে গেছে। তো একটা কাঠি দিয়ে পরীক্ষা করে দেখতেছি কেকটা ফাইনালি হয়েছে কি না। তো দেখলাম ফাইনালি হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। মেয়ে আবার কোচিং চলে গেছে, ও আবার বলে গেছে কোচিং থেকে আসবে তারপর ও তুলে কাটবে। আমি যদি কাটি আগে তো ও আর কেক খাবে না। তো আমি আর কাটি নাই, অপেক্ষায় ছিলাম। ও আসলো কোচিং থেকে, এসে যে কাটতেছে কেকটা, খুব সুন্দরভাবে কাটলো কিন্তু কেকটা, অনেক মজা হয়েছিল। তো কেমন হয়েছে জানাবেন। আজকের মতো খোদা হাফেজ।